দিয়ে শুরু হয়, আমরা পারফর্ম না বলে ফ, দুই ঠোঁট একসাথে করে পারফর্ম বলবা। হ্যাঁ, পারফর্ম, পারফর্ম সম্পূর্ণ করা। ওকে, দুই ঠোঁট একসাথে হবে। আচ্ছা, হয়ে ভয়ের মতো উচ্চারণ হবে। পারফর্ম সম্পূর্ণ করা, পারফর্ম, পারফর্মড, পারফর্মড। প্রেজ মানে প্রশংসা করা, এখানেও দেখো পি হতে দুই ঠোঁট একসাথে হয়ে যাবে, এটা হবে প্রেজ, ফ, ফ, প্রেজ প্রশংসা করা, প্রেজ, প্রেজড, প্রেজড। এরপরে প্রেস মানে চাপ দেওয়া, এখানেও দুই ঠোঁট একসাথে ফ, প্রেস মানে চাপ দেওয়া, প্রেস, প্রেস, প্রেসড। একটু অফ করে দিও মাইক্রোফোন, কতবার বলবো বলো দেখি। আচ্ছা, এরপর দেখো প্রমিস মানে প্রতিজ্ঞা করা, প্রমিস, প্রমিসড, প্রমিসড। এখানেও কিন্তু পি কে ফি বলতে হবে। এরপর ফুল মানে টানা, ফুল, ফুলড, ফুলড। ফুস মানে ধাক্কা দেওয়া, ফুস, ফুসড, ফুসড। রিচ মানে পৌঁছানো, রিচ, রিচড, রিচড। রেসপন্ড মানে সাড়া দেওয়া, রেসপন্ড, রেসপন্ডিড, রেসপন্ডিড। রাব মানে ঘষা, রাব, রাবড, রাবড। আচ্ছা, যদি তুমি কাউকে বলো, বলো দেখি, তোবা বলো তোমার হাত দুটো একসাথে ঘষো, এর ইংলিশটা কি জানো? হাত দুটো একসাথে ঘষো, এটার ইংলিশটা কি বলো দেখি। তোমার শুনতে পাচ্ছ? তোমার হাত দুটো একসাথে ঘষো, কি হতে পারে? হ্যাঁ, ইংলিশটা বলো। হাত দুটো একসাথে ঘষো, কি হবে? রাব ইওর হ্যান্ড। না, না হচ্ছে না। আচ্ছা, একটু অফ করো, একটু অফ করো মাইক্রোফোন। আচ্ছা, একজনটা সঠিক হয়েছে, যে যে বলেছো রাব ইওর হ্যান্ডস টুগেদার, ওকে, শুধু তারটাই ঠিক হয়েছে, কোনো রাবিং হবে না। আমরা যখন কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু করি, হ্যাঁ, এটাকে বেসিক্যালি আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স বলি, অর্থাৎ যে সকল বাক্যগুলো সরাসরি আমরা কাউকে হুকুম করি বা কাউকে রিকোয়েস্ট করি সে সমস্ত বাক্য। যেমন হচ্ছে রাব ইওর হ্যান্ডস মানে কি, তোমার হাত ঘষো, অর্থাৎ তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তুমি তাকে হুকুম করলে বা তাকে বললে যে হাত ঘষো। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে দেখো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ইউটা লিখতে হয় না, এই কারণে ভার্বটা সরাসরি ব্যবহার করতে হয়। যদি এমন হতো যে তুমি হাত ঘষো, তাহলে বলতে ইউ রাব ইওর হ্যান্ড, কিন্তু এখানে যদি ইউ নাই, তো সরাসরি শুধু রাব ইওর হ্যান্ডস বলছো, তাহলে এখানে ইউটা বাদ দিয়ে সরাসরি ভার্ব প্রয়োগ করে সেন্টেন্স মেক করেছো, রাব ইওর হ্যান্ডস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জন্য যেমন তুমি কাউকে বললে যে স্কুলে যাও, আচ্ছা প্রত্যয় বলো দেখি, কেউ বলো না, আমি ওকে জিজ্ঞেস করি একবার, প্রত্যয় বলো দেখি, স্কুলে যাও ইংলিশটা কি হতে পারে? প্রত্যয় স্কুলে যাও। হুম, প্রত্যয় শুনতে, প্রত্যয় কি আছে নাকি নাই দেখছি না। সাজিদ বলো দেখি, স্কুলে যাও এটার ইংলিশটা কি হতে পারে? সাজিদ, স্কুলে যাও, বলো। গো টু স্কুল। যদি কাউকে বলো পানি পান করো, কি বলতে পারো? ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার। তো দেখো এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এরকম সেন্টেন্সটাকে আমরা মূলত ইম্প্যারেটিভ সেন্টেন্স বলি। কেমন? অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। তো চলো আর টাইম ওয়েস্ট না করে আমরা বরং পড়া শুরু করি। সবাই ফোনের ভলিউম কমিয়ে নিবা, 2 মিনিট টাইম, কে আগে শেষ করতে পারো দেখি, 5 বার করে পড়ে শুরু করো। হ্যাঁ,
ঠিক আছে, আচ্ছা প্রেসে আছো এখনো? আচ্ছা ব্যাস থেমে যাও এবার, হ্যাঁ? সবাই একটু মাইক্রোফোন গুলো একটু অফ করে ফেলো, হ্যাঁ? যে যে পর্যন্ত পড়েছো। আজকে উপস্থিতি কম কেন বুঝতে পারছি না তো, তোমাদের কাছে তো অনেকগুলো স্টুডেন্টস, ওদের আবার কি হলো? আচ্ছা সবাই একটু মাইক্রোফোন গুলো একটু অফ করে দিও, একটু অফ করে একটু শুনো, একটু মনোযোগ দিও, হ্যাঁ? আচ্ছা আব্দুল্লাহ থেকে যুক্ত হয়েছো, রহমতুল্লাহ কি শুনতে পাচ্ছ না বাবা? প্রত্যয় শুনতে পাচ্ছ না? আচ্ছা তুমি তাহলে কেটে ঢুকো, তোমার কি নেট প্রবলেম হলো? বুঝতে পারছি না বাবা, নেটের প্রবলেম মনে হচ্ছে আর কি। আচ্ছা বাই দ্য ওয়ে দেখো আমরা তাহলে শুট বেশ কিছু লেসন নিয়ে আজকে একটু আচ্ছা তোমাদের সরি তোমাদের সরি আমি তো করে ফেলেছি, একটু বের করে নিচ্ছি। আচ্ছা আমরা আজকে কি বলেছি? ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, এই ছয়টা একদম খুব ভালো মতো একবার রিভাইজ করব। রিভিশন দেওয়ার পরে আমরা একটা টেস্ট দিব যে আসলেই বুঝতে পারছো কিনা, এরপরে আমরা কনভারসেশন পার্টে আসবো, ঠিক আছে? তো এবার একটা জিনিস খেয়াল করো, কোথায় গেল? প্রথমে এই সাইডটা পড়বো না, যেহেতু আমাদের প্রশ্ন নিয়ম তো জানি আমরা, ক্যান দিয়ে শুরু হবে, খুড দিয়ে শুরু হবে, আমাদের কাজ হচ্ছে ক্যান দিয়ে, এবং এক একটা পার্ট আমরা 2 মিনিট করে টাইম নেবো, 2 মিনিটের বেশি টাইম নিব না, হ্যাঁ? তাহলে যেহেতু পরীক্ষা নিব টাইমের ব্যাপার আছে। সো আমরা জানি কোনো পারি হলে আমরা ক্যান ব্যবহার করতে হয়, তাই না? তো কোনো বাক্যে যদি আমরা পারি থাকে, পারো থাকে, পারেন থাকে, তাহলে ক্যান দিয়ে সেন্টেন্স মেক করতে হয়, এটা আমাদের জানা। তো আমাদের পড়ার নিয়মও তো জানা আছে, তাই না? আমরা শুধু রিভিশন পারপাসে সবগুলো পড়ে ফেলবো একটা না 2 মিনিট। সবাই পড়ো দেখি, শুরু করো, স্টার্ট। ফার্স্ট বলো বলো। ঠিক আছে, থ্যাংক ইউ, 2 মিনিট ওভার হয়ে গেছে।
আর পড়তে হবে না, বাস 2 মিনিট ওভার। আচ্ছা পারি থাকলে ক্যান হবে আমরা সবাই জানি তাই না? তাহলে এবার আমরা খুড দিয়ে বলবো, তাহলে খুড হবে কেমন দেখো, খুড মানে পারতাম আমরা সবাই জানি তাই না? আই খুড মানে কি আমি করতে পারতাম। চলো এবার দৌড়াও সবাই, খুড দিয়ে পড়ো দেখি, সবাই স্টার্ট করো ফার্স্ট। পড়তে হবে না। আচ্ছা এবার দেখো আমরা মে নিয়ে কথা বলি, তাহলে ক্যান মানে পারি, খুড মানে কোনো কিছু করতে পারতাম। এবার এবার মে নিয়ে আমরা আলোচনা করবো, একটু দাঁড়াও বাবা। মে মানে কি কোনো কিছু করতেও পারি আমরা জানি তাই না? তো পড়ার সময় ভালো করে খেয়াল করো, কোনো কিছু করতেও পারি, যেতেও পারি, লিখতেও পারি, এরকম হলে আমরা কি ব্যবহার করব, মে ব্যবহার করব। ওকে, তো পড়ার সময় একটু সাবধানে পড়বো জানো, এই ফর্মগুলো অ্যাটলিস্ট আমাদের মাথায় থাকে। তাহলে ক্যান মানে পারি, সরাসরি পারি, আর খুড মানে পারতাম, আর মে মানে কোনো কিছু করতেও তেও পারি আবার নাও পারি, এরকম বোঝাতে মে ব্যবহার করা হয়। চলো 2 মিনিট স্টার্ট করো, ফাস্ট করো, আর একটু ফাস্ট করো সবাই। আমরা লিখতে পারতাম আমরা করতে পারতাম আমরা করতে থেমে যাও। এবার দেখো আমরা আরেকটা অধ্যায় আলোচনা করবো শুড নিয়ে, তাই না? ওকে, মাইক্রোফোন একটু অফ করে ফেলো। অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা কাজের অনেক সাউন্ড হচ্ছে, বুঝতে পারছো, অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেক সাউন্ড হচ্ছে কার থেকে বাবা, ওরে বাবা মাথা একদম ই হয়ে যাচ্ছে। এবার শুড দেখো, তাহলে আই শুড মানে কি আমার উচিত, তাহলে ক্যান মানে পারি, খুড মানে পারতাম,
মে মানে করতেও পারি এবং শুড মানে আমার করা উচিত, একদম সহজ তাই না, আমার করা উচিত। তাহলে এবার শুড দিয়ে পড়ে ফেলো সবগুলো, শুরু করো, ফার্স্ট পড়বা, বলো বলো। We should play. আমাদের সাথে কিছু You should speak. তোমাদের কথা বলা উচিত। You should speak. তার কথা বলা উচিত। She should speak. তার কথা বলা উচিত। They should speak. তাদের কথা বলা উচিত। It should speak. ইয়ার কথা বলা উচিত। I should watch. আমার দেখা উচিত। We should watch. আমাদের দেখা উচিত। You should watch. তোমার দেখা উচিত। You should watch. তোমাদের দেখা উচিত। He should watch. তার দেখা উচিত। আচ্ছা এবার দেখো উড দিয়ে আমরা কথাবার্তা বলি, আমরা জানি অতীতকালের কোনো অভ্যাসকে আমরা উড দিয়ে এক্সপ্লেন করি তাই না, আমি যেতাম, খেতাম, লিখতাম, পড়তাম, এরকম হলে আমরা উড ব্যবহার করি। সে এই উড এবং উড নিয়ে কিন্তু ঝামেলায় পড়ো না, ক্লাসে আমি যখন পরীক্ষা নেব। তো আমরা জানি উড মানে অতীতকালের অভ্যাস, আর খুড মানে কোনো কিছু করতে পারতাম। দেখো ক্যান থেকে খুড, এবং ক্যান মানে পারি, খুড মানে পারতাম, সম্পূর্ণ আলাদা জিনিস। এবং উড মানে কিন্তু অভ্যাস, এখানে কোনো পারতাম নাই। যেমন আমি সাঁতার কাটতাম, আমি ফুটবল খেলতাম, আমি হচ্ছে চা পান করতাম, এখন আর করি না, অভ্যাস ছিল এখন আর নাই। চলো এবার উড দিয়ে পড়ে ফেলো 2 মিনিট, ফাস্ট পড়বা। He would walk, সে দৌড়াতো, she would walk, সে দৌড়াতো। আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকটা পার্ট আছে মাস্ট। মাস্ট মানে কি অবশ্যই তাই না, অর্থাৎ বাংলা বাক্যে যদি আমরা অবশ্যই পাই তাহলে মাস্ট ব্যবহার করবো, সোজা কথা তাই না, মাস্ট মানে অবশ্যই। তাহলে এবার ফাইনালি মাস্ট দিয়ে তোমরা একটু পড়ে ফেলো প্লিজ, 2 মিনিট পড়ো। আই মাস্ট রাইট, হ্যাঁ বলো বলো।
ঠিক আছে, এবার একটু থামিয়ে দাও। ওকে, এবার একটু মাইক্রোফোন অফ করে ফেলো প্লিজ, সবাই একটু অফ করে মাইক্রোফোন। আচ্ছা, থ্যাংক ইউ। তবে একটা জিনিস আমার কথা একটু শোনো মন দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন করার সময় তোমরা যেই মরালস ব্যবহার করবা সেই মরালসটা সামনে চলে আসবে, তাই না? যেমন তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো? তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো? তোমার কি খাওয়া উচিত, শুড ইউ ইট? অর্থাৎ যেই মরালসটা তুমি ব্যবহার করবা সেই মরালসটা সামনে যাবে হবে, সেই মরালসে আমরা সেই মরালসটা সামনে দিব। যেমন ধরো আদ্রিতা, বলো দেখি তোমার কি দৌড়ানো উচিত, ইংলিশটা কি হবে আদ্রিতা? তোমার কি দৌড়ানো উচিত? You should run. না, যদি প্রশ্ন হয় তাহলে কি হবে? তোমার কি দৌড়ানো উচিত? শুড ইউ রান। আচ্ছা, এবার যদি বলো হ্যাঁ তোমার কোথায় দৌড়ানো উচিত, কি হবে বলো তো? ইয়েস। আচ্ছা, আচ্ছা, এবার যদি বলো হচ্ছে তুমি কি দৌড়াতে পারতে, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, কে পারবে বলে ফেলো। পারতাম। হ্যাঁ, খুড ইউ রান, পারতে হলে খুড হয়ে যাবে এবার। আচ্ছা, এবার যদি বলো তুমি কিভাবে দৌড়াতে পারতে, কি হবে? হাউ হাউ কুড ইউ রান, কিভাবে দৌড়াতে, হাউ কুড ইউ রান হবে। আচ্ছা, এবার যদি বলো যে তুমি কি খেতেও পারো, কি হবে? খেতেও। হ্যাঁ, তুমি কি খেতেও পারো? মে ইউ ইট, ভেরি গুড। এবার যদি বলো তুমি কোথায় খেতেও পারো, কি হবে? কোথায়? ইয়েস, ওয়্যার মে ইউ ইট। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, এবার একটু মাইক্রোফোন অফ করে ফেলবো। সো সবাই আশা করি আমি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পেরেছি। মেন কাজ হচ্ছে তোমাদের এই যে আমি কিছু সেন্টেন্স দিব, সেটা শুধু ট্রান্সলেট করবা এবং নিজেকে জাজ করবা যে আসলে এই কয়টা ক্লাসে তুমি কতদূর পর্যন্ত আসলে এই সেন্টেন্স গুলো ধরতে পারছো। ঠিক আছে, সবাইকে বলবো তোমরা কি যেন বলে, খাতা নাও, খাতা নাও, কলম অথবা পেন্সিল নাও, এবং খাতা আমি আজকে ক্লাসে মিলিয়ে দেব। তোমাদের কাজ হচ্ছে নম্বর দিয়ে শুধুমাত্র ওই ট্রান্সলেট করা, কোনো বাংলা তুলবা না, কোনো বাংলা সেন্টেন্স তোলা যাবে না। ঠিক আছে, বাংলা সেন্টেন্স তোলার কোনো প্রয়োজন নাই। আজকে অনেকেই আসেনি ক্লাসে, আমি জানি না কেন। ওকে, শুরু করছি, চলো খুব দ্রুত লিখে ফেলো, আমার সাথে শুরু করো, কেউ বসে থেকে অনেক যে স্যারের লেখা শেষ হবে তখন আমি শুরু করবো, তার টাইম পাবা না। ওকে, একসাথে লিখবো। এক, লিখছি হচ্ছে, আচ্ছা, সে কি আজ স্কুলে যেতেও পারে, যেতেও পারে? হ্যাঁ, না বাংলা তুলবা না বাবা, সরাসরি ইংলিশ। তার আজ স্কুলে যাওয়া উচিত, তার আজ যাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে আমি 2000 সালে না না না, সরাসরি ট্রান্সলেট করো বাবা, যেটা ইংলিশ বাংলা লেখা আছে সেটা ইংলিশ করো, কোনো প্রশ্ন উত্তর দিতে হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, সরাসরি ট্রান্সলেট করো। আচ্ছা, 5, তাড়াতাড়ি লেখা শুরু করো, না হলে কিন্তু টাইম পাবা না। হ্যাঁ হ্যাঁ, দ্রুত লেখো। 5 হচ্ছে দাদা।
খুব বুঝে লিখবা, চেষ্টা করবা যেন সব হয়, এত তাড়াহুড়ার দরকার নাই, কিন্তু ফর্মগুলো যেন ঠিক থাকে। 6 হচ্ছে ও আলহামদুলিল্লাহ সৃজনশীল। আজকে ভেবেছিলাম সবাই পরীক্ষা দিবে শুক্রবার, আসেনি, কি বলবো বলো। স্যার আমরা যদি না পারি তাহলে কি বাংলাতে তুলবো? বুঝিনি বাবা, বাংলাতে? আমরা যদি না পারি তাহলে কি আমরা বাংলাতে তুলবো? না না, বাংলা তুলবা না, আমি যখন বলবো তখন মিলিয়ে নিবা, তখন আরেকবার শিখে নিবা, কেমন? তুমি লেখো, ভুল হলেও লেখো, ধরো একটা পারতেছো না তবু লেখো, চেষ্টা করো, ভুল হোক আমি আবার আনসার গুলো তোমাদের তোমাদের বুঝিয়ে দেবো এবং তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, প্রয়োজনে কাটবা, কোনো সমস্যা নেই। ওকে, চেষ্টা করো, পারবা না কেন, অবশ্যই পারো, এটা তো পড়ার জিনিস, সহজ। 7 হচ্ছে তুমি কি ক্রিকেট খেলতে পারতে? খালি লাস্টে খেয়াল করো, করতাম, করতে এই জাতীয় কিছু আছে কিনা। স্যার বলো বাবা। কমপ্লিট নাকি? কমপ্লিট, COMPLETE। এটা আমি লিখে দিচ্ছি, সি ও এম। আচ্ছা আমি লিখে দিচ্ছি, COM। স্যার আপনি ও দেননি। এই যে দেখো, এই যে কমপ্লিট, কি করছো? হ্যাঁ, 8 নম্বর হচ্ছে, আচ্ছা আবার একটু মাইক্রোফোন অফ করে ফেলো, আবার একটু অফ করে ফেলো, সাউন্ড আসছে তোমাদের ওখান থেকে কেমন জানি। তুমি কি ক্রিকেট খেলতে পারতে? আমি ওকে, 24 বাজে তাই না, আমরা 34 পর্যন্ত লিখবো, 10 মিনিটস, অবশ্যই এতক্ষণ সময় লাগবে না অনেকের। ওকে চলো, 34, 34 বেশি হয়ে যায়, 32 পর্যন্ত টাইম দিলাম, হ্যাঁ, 32 আর 8 মিনিট আছে, লিখে ফেলো, অলরেডি তো লেখা শুরু করেছি, 32 আমরা মেলাবো। খালি লাস্টের ওয়ার্ডটা ফলো করবা, তাহলে দেখবে পেরে গেছো ইনশাল্লাহ। আল্লাহ। স্যার ফিনিশ মানে কি? আচ্ছা ফিনিশড, আচ্ছা ফিনিশ, এফ, দাঁড়াও, এই যে আরে ইংলিশ বাংলা হয়ে গেছে বাবা। ওকে, ফিনিশ দাও, লিখে দিচ্ছি, ফিনিশড কোথায় গেল, এই যে ফিনিশড।
স্যার স্পিক বানান কি? SPAK স্পিক। কি বললেন স্যার, এবার বলবেন? এই যে লিখে দিয়েছি, দেখো নিচে লেখা আছে, এই যে এই নিচে দিকে খেয়াল করো, বানান লিখে দিয়েছি। হ্যাঁ, দেখতে পেরেছো? আমার দাদা ইংরেজি পড়তে পারতেন বাবা, আমার দাদা ইংরেজি পড়তে পারতেন। সুইমের যায় বানান কি? SWIM swim। SWIM swim। তার লাস্টেরটা কোশ্চেন মার্ক আসবে? হ্যাঁ, অফকোর্স। হাই হাই, কোশ্চেন মার্ক আসবে বাবা। আমি ঠিক করে দিতে পারো। খুব দ্রুত গতিতে লিখে ফেলো, ওকে? আর মাত্র তো 5 মিনিট আছে। হ্যাঁ, 5 minutes to go, দ্রুত। স্যার হ্যাঁ, স্যার গ্রামার কোর্সের সকালে কি হয়েছে? ও আচ্ছা, না তোমাদের না, ওটা গ্রামার কোর্স, আলাদা বিষয়। ওটা এখানে জিজ্ঞেস করো না। গ্রামার অন্য বিষয় বাবা, গ্রামার না, এটা হচ্ছে স্পোকেন। ওটা গ্রামারের কিছু স্টুডেন্ট পড়ে আমার কাছে, ওটা অন্য জায়গায়। হ্যাঁ, ওটার বিষয় এখন বলছি না। স্যার হয়ে গেছে, বাহ, ভেরি গুড। স্যার আমার আগেই হয়েছে। ও, আগে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আরো 4 মিনিট একটু অপেক্ষা করতে হবে, কারণ অনেকে ওই যে নেটওয়ার্কের প্রবলেম বা বিদ্যুতের প্রবলেমের জন্য কয়েকজন পরে জয়েন স্যার করেছে। ক্রিকেট বানানটা একটু লিখে দিন তো। ক্রিকেট, আচ্ছা আচ্ছা, হয়ে গেল ক্রিকেট। ওকে, 29 বাজে, কিন্তু আমি 32 পর্যন্ত টাইম বলেছিলাম, অনলি 3 মিনিটস লেফট। 3 মিনিট, ওকে, 3 মিনিটে শেষ করো প্লিজ, 3 মিনিটসে শেষ করো। স্যার বলো। স্যার আমি একটু দেরিতে জয়েন করছি, তো এখন কি করব? ও আচ্ছা, তুমি তো এখন তো লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে বাবা। আচ্ছা, তুমি এখন লিখো না, তুমি আপাতত শোনো, একটু পরে মিলিয়ে নিও, কেমন? আর লিখতে হবে না এখন, আবার তুমি লিখতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, আমি আর মানে সময় কভার করা যাবে না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি দেখতে থাকো। তো আমরা রিভিশনও দিয়েছি, এত দেরি হলো কেন বাবা জয়েন করতে? স্যার মোবাইলের সমস্যা ছিল। ওহো, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অসুবিধা নেই, তুমি পরীক্ষা আপাতত দিও না, বাট এই প্রশ্নগুলো তাহলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তুমি পরীক্ষা দিয়ে খাতা আমাকে পাঠিও, ঠিক আছে? আমি মেলানোর পরে তুমি মিলিয়ে মেলানোর সময় থাকো, অসুবিধা নেই, কিন্তু তুমি নিজে হাতে লিখো, পরে লিখে আমাকে আবার পাঠিয়ে দিও, ঠিক আছে? অসুবিধা নেই। ঠিক আছে, এটা রিভিশন মানে মেন পারপাস ছিল আসলে রিভাইজ দেওয়া সবগুলো ফর্ম। ওকে, আর মাত্র 2 মিনিট, 2 মিনিটস লেফট।
স্যার বলো। ফুড বানান কি? হ্যাঁ কি? ফুড বানান কি? COULD, খুড। রাফাত কি লিখতে পেরেছো? তুমি তো পরে জয়েন করলে মনে হয়। রাফাত অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে শেষ করো, শেষ করো। হয়েছে। আর হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আর মাত্র 1.5 মিনিট টাইম আছে, একটু করে নিক সবাই। বলো। লিখতে এটা কোন ইয়ে হবে? লিখতে টু রাইট। ও লিখতে, এটা তো বলা যাবে না বাবা, এটাই তো পরীক্ষা। লিখতে এটা অভ্যাস, বাট অভ্যাসের কথাটা বললাম। অভ্যাস বোঝাতে কি হয় তাহলে মনে করে দেখো। ওকে, আর মাত্র 1 মিনিটে শেষ করবা। 1 মিনিট। স্যার শেষ। ঠিক আছে, বাহ, আচ্ছা 1 মিনিট। Okay, 1 minute, 30 seconds. স্যার শেষ। আচ্ছা, ভেরি গুড। দাঁড়াও, একটু দাঁড়াও। স্যার শেষ। ঠিক আছে, ভেরি গুড। চলো, টাইম ইজ আপ। একটু মেলাচ্ছি, কিভাবে মেলাবো। হাতে খাতা কলম নিবা, হাতে খাতা কলম তো আছে, যদি হয় টিক চিহ্ন দিবা, আর যদি না হয় তাহলে কেটে এখনই লিখে নেবা। তাহলে কেটে সঠিক কতগুলো হয়েছে প্রতিটা 1 মার্ক করে, অর্থাৎ শেষে যে কয় নাম্বার পাবা সেই কয় নাম্বার লিখে খাতার ছবি আমার নাম্বারে পাঠাবো। নাম্বারটা একটু পরে দিয়ে দিচ্ছি, খেয়াল করো। সে কি আজ স্কুলে যেতেও পারে? যেতেও, যেতেও থাকলে আমরা মে দিয়ে শুরু করি, তাই না? তাহলে মে হি গো টু স্কুল টুডে। যাদের হয়েছে তোমরা কি করবা? টিক চিহ্ন দাও। যাদের হয়নি তারা ক্রস দিয়ে ঠিক করে নাও। তাহলে মে হি দিতে পারো অথবা সি দিতে পারো। আচ্ছা, এটা হয়েছে বলতে হবে না, তাহলে আবার সবার সাউন্ড হবে। এবার দেখো, তার আজ স্কুলে যাওয়া উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, তাহলে হি অথবা সি যেটা ভালো লাগে দিতে পারো। শুড গো টু, হয়ে গেল, শুড গো টু স্কুল টুডে। ওকে। আচ্ছা, আমি 2024 সালে নদীতে সাঁতার কাটতাম। এই যে কাটতাম মানে কি? অভ্যাস। এখন আর কাটি না, অভ্যাস হলে উড ব্যবহার করতে হয়। তাহলে কি হবে দেখো, আই উড, এই যে দেখো, উড সুইম ইন দ্য রিভার, ইন দ্য রিভার ইন 2024। এই যে এখানে কিন্তু উড, এই এই অংশটুকু মেন, এইটুকু ফোকাস করো। তাহলে এখানে উড হবে অবশ্যই, যেহেতু সাঁতার কাটতাম আছে। এরপর দেখো, আমরা অবশ্যই আমাদের বাড়ি কাজ শেষ করব, তাই না? অবশ্যই থাকলে আমরা মাস্ট ব্যবহার করতে হবে। তাহলে উই মাস্ট ফিনিশ অথবা কমপ্লিট। এই যে দেখো, আওয়ার, হ্যাঁ কি বাবা? ও সরি, মাছ হয়ে গেছে, মাস্ট হবে। ঠিক আছে, উই মাস্ট ফিনিশ অথবা কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক। এটা কি হয়েছে নাকি ভুল হয়েছে সবার? হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, এবার দেখো, আমার দাদা, হ্যাঁ আমার দাদা ইংরেজি পড়তে পারতেন। পারার সাথে পারতেন হলে খুড হয়ে যাবে। মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড, কোথায় গেল, সরি, গ্র্যান্ডফাদার একসাথে খুড রিড ইংলিশ। এই যে দেখো, স্যার আমি গ্র্যান্ডপা লিখছি। আচ্ছা অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মাই গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডপা খুড রিড ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? পারো হলে ক্যান হবে, এবং ক্যানটা প্রথমে আসবে যেহেতু প্রশ্ন। সো ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। আচ্ছা, যদি এখানে কেউ ইন না দাও কোনো অসুবিধা নেই, কেউ যদি লিখে ফেলো যে ক্যান ইউ স্পিক ইংলিশ, কোনো সমস্যা নাই।
ওকে ইন দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। তুমি কি ক্রিকেট খেলতে পারতে? ওই যে পারতে, পারতাম হলে খুড হয়ে যাবে, তাহলে খুড ইউ প্লে ক্রিকেট। প্রশ্ন, আচ্ছা এবার দেখো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, ক্যান হবে যেহেতু পারি আছে সোজা জিনিস, আই ক্যান মিট মানে সাক্ষাৎ করা, তাই না? আই ক্যান মিট, কোথায় গেল, আই ক্যান মিট ইউ। তবে এখানে যদি কেউ উইথ দাও দিতে পারো, তবে উইথটা খুব বেশি প্রচলিত না, বাট উইথ না দিলেও কোনো অসুবিধা নেই, যদি উইথ বাদ দাও আই ক্যান মিট ইউ তাহলে পারফেক্ট হবে, আর উইথ দিলেও কেটে দিও না, এটাও ঠিক আছে। এরপর দেখো নাম্বার 9 আছে, আমার সকালে দৌড়ানো উচিত, কি হবে দেখো, আই শুড, আচ্ছা আই শুড রান ইন দ্য মর্নিং, আই শুড রান ইন দ্য মর্নিং, আমার সকালে দৌড়ানো উচিত, তাই না? এবং উচিত হলে আমরা শুড ব্যবহার করব। আচ্ছা তুমি কি একটি চিঠি লিখতে? এটা কিন্তু ওই যে অভ্যাস, লিখতাম, লিখতো, লিখতে থাকলে উড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, তাহলে কি হবে স্যার বলো? ওই যে আপনি যে 8 নম্বরে দিয়েছেন না আই ক্যান মিট উইথ ইউ, এই ইউতে যে আপনি যে দুইটা ব্র্যাকেট দিয়েছেন ওইটাও কি দিব? ও না, দিতে হবে না, এটা আমি বুঝিয়েছি যে উইথ যদি কেউ না দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এরপর দেখো, তুমি কি একটি চিঠি লিখতে? উড ইউ রাইট আ লেটার, এখানে উড হয়ে যাবে, তাই না? তুমি কি লিখতে, অভ্যাস বোঝাতে তখন আমরা উড ব্যবহার করব। আচ্ছা আমাদের 10 মার্কের একটা পরীক্ষা নিয়েছিলাম, তাই না? দেখি তোমাদের জাজমেন্ট কতটুকু হয়েছে। আচ্ছা একটু হাত একটু করতে হবে, কি যেন বলে, স্যার লেখাটা একটু দেখান, আমার মেলানো হয়নি। ও এখন মেলাওনি, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে বলো, এটা করছো? স্যার আমার যখন প্রশ্ন উত্তর যখন লিখছিলাম স্যার তখন আমার খুব উড়ে যাচ্ছিল, তাই একটু কাটাকুটি হয়েছে আচ্ছা অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তুমি তো মানে নিজে থেকে শুদ্ধটা তো লিখেছো, তাই না? আচ্ছা অসুবিধা নেই, এটা কাটাকাটি নিজে নিজে থেকে যদি ওটা ঠিক বোঝো তাহলে ইটস ওকে। আচ্ছা দাঁড়াও একটু, আমি আমি ওই যেহেতু অনেকে মেলাচ্ছে তো আমি একটু বের করে নিই। চলো একটু হ্যান্ড রেজ করো, কার কেউ কি 10-এ 10 পেয়েছো বাবা? ইজ দেয়ার এনিবডি? ও মা এতগুলো হাত তুলেছো, তোমরা কি 10-এ 10 পেয়েছো? আচ্ছা যারা 10-এ 10, আচ্ছা যারা 10-এ 10, আচ্ছা যারা 10-এ 10, আমার সবগুলো হয়েছে। আচ্ছা এইভাবে বলো না, তাহলেই সব গ্যাজামিল হয়ে যাচ্ছে। আমি বলেছি যারা 10-এ 10 পেয়েছো একটু হ্যান্ড রেজ করো, বুঝে নিচ্ছি আমি। আচ্ছা 10-এ 10 পেয়েছো তোমরা, তাই না? আচ্ছা প্রত্যয় কি 10-এ 10 পেয়েছো? শিওর? জি স্যার। আচ্ছা তাই নাকি, বাহ ভেরি গুড। আচ্ছা বাহ, খুশি হলাম। পিকচার পাঠাতে হবে। হ্যাঁ অফকোর্স। স্যার এই পিকচারটা কোথায় পাঠাবো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আচ্ছা পাঠাবো, মানে আমি ক্লাস বলছি একটু সময় দাও আমাকে, একটু সময় দাও প্রত্যয়, একটু সময় দাও প্লিজ। আচ্ছা যারা এবার হাত তুলেছো হাত নামিয়ে ফেলো। আচ্ছা দেখি কেউ 9 পেয়েছো কিনা, যারা 9 পেয়েছো একটু হাত তোলো দেখি বাবা, আমি একটু জাজ করে নিই তোমাদের অবস্থানটা। যারা যারা 9 পেয়েছো একটু হাত তুলবা, 9 পেয়েছো কে কে? আচ্ছা একজন হাত তুলেছো 9, তাই না? আচ্ছা 9 পেয়েছো একজন। আচ্ছা 8 পেয়েছো আচ্ছা 2 জন পেয়েছো, তাই না? আচ্ছা 9 পেয়েছো 2 জন, আচ্ছা 9 পেলেও সেটা ভেরি গুড, 3 জন পেয়েছো, আচ্ছা ভেরি গুড। আচ্ছা 8 পেয়েছো কেউ, এমন কেউ আছো 8 পেয়েছো? 8 পেয়েছো? আচ্ছা 8 পর্যন্তই আমি একসেপ্ট করলাম। যাই হোক তোমরা চেষ্টা করেছো, পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আর এই জিনিসটা তোমাদের আমি কিছুক্ষণ পর তোমাদের গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? কারণ যারা পরীক্ষা দেয়নি তারাও একটু দেখে নিবে, যাতে এটা তাদের কাছে একটু রিভিশন হয়ে যায়। আচ্ছা এখন আমি গত ক্লাসে সম্ভবত তোমাদেরকে